হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 25শে এপ্রিল, বৃহস্পতিবার। আর কিছুদিন যাবৎ আমি একদম ব্লগ কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা, কারণ হচ্ছে বাপের বাড়ি ভাইয়ের গৃহপ্রবেশের পুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর আজকে যে ব্লগটা দেখছো সেটা হচ্ছে 22 তারিখ রাতের ব্লগ। 20 তারিখে আমি চলে গেছিলাম, আর এখানে অনেক আত্মীয় স্বজন কুটুম এসছে, ওই জন্য হিউজ পরিমাণে আলু কুমড়ো ছোলা দিয়ে একটা যাকে বলে ঘন্ট বলো বা ছেঁচড়া বলো হচ্ছে। মাসি বসিয়ে দিচ্ছে, আমারই রান্নাটা করার কথা ছিল, কিন্তু সত্যনারায়ণ পুজো বলে বাবার ছবি আনতে গেছিলাম, সে ছবি তো আমি আর যেন পাচ্ছি না। অনেক খুঁজে খুঁজে মানে বাবা আমাকে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে তারপর দর্শন দিল। চলো এখানে মাসি তরকারি পাতিটা বসিয়ে নিই, আর ওদিকে নিচে বৌদি ময়দাটা মাখছে। মানে একসঙ্গে যখন অনেকগুলো লোক এক হওয়া যায় না, তখন মজাটা কি লাগে বলো তো বন্ধুরা। সবাই মিলে কাজকর্ম করা যায়, আনন্দও থাকে আর কারোর চাপও থাকে না। অনেকগুলোই পরোটা হবে বুঝলে তো বন্ধুরা, প্রায় 60-70টা, অনেক কুটুম বললাম না। আর এখানে কজন থাকবে আর ফ্ল্যাটে কজন চলে যাবে, না হলে মায়ের এখানে তো একটা ঘরে সম্ভব না এতগুলো লোককে শোয়ানো। মানে কলকাতা শহরে এই তো মানে খেতে দিতে পারলেও শুতে দেওয়ার জায়গার বড় অভাব। এই যে ভাই ঠাকুরের দয়াতে যে এই ফ্ল্যাটটা যে করেছে, এই আমার অনেক শান্তি, আত্মার শান্তি। ভাইয়ের উন্নতি কোন বোন না চায় বলো না, সবাই চায়। আজকে আমি প্রচণ্ড খুশি। দু দু একটা পরোটাকে শুয়ে পড়বো, তারপর সকাল থেকে উঠে দম দিয়ে ও বাড়িতে চলে যাব। রান্নাবান্না না, পুজোর জোগাড়ে। আর এই দেখো, এই নিচে মা থাকে, এখান থেকে মানে কত কষ্ট করে এসে রান্না করে দোতলায় এসে বলো না। মানে এই মানুষটাই আমাদের মুখের দিকে তাকিয়ে সারা জীবনটা যাকে বলে বাজি লাগিয়ে দিয়েছে। আজকে এই যে তোমাদেরকে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি বা যেটুকুই শিক্ষা পেয়েছি বা জীবনে এগিয়ে পড়েছি, তা কিন্তু এই লোকটা না থাকলে সম্ভব হতো না। মানে জীবনের সংসারের কাজ বাদ দিও, টুকিটাকি ঘরে বসে কাজ করে আমাদের দু ভাই বোনকে মানে কী করে একটু পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়ানো করানো যাবে, এই জন্য নিজের জীবনটাকে একদম যাকে বলে শেষ করে দিয়েছে। মানে বলতে গিয়ে নিজে একদম গলাটা যেন ভারী হয়ে যাচ্ছে বুঝলে বন্ধুরা। চলো এখানে মাসি ময়দাটা মানে মাখা ময়দাটাই লেচি করে নিচ্ছে আমাকে দেখিয়ে। এই আমাদের শ্বশুরবাড়িতে একটু আমরা মোটা করে করি, কিন্তু এই আমাদের বাপের বাড়িতে আর একটু লেচিটা কম হয়। মানে যা এই দেখো, আবার দেখো শান্তি আছে মানুষটার, বললাম না। মানে জীবনটা যেন ছেলে মেয়ের দিকে তাকিয়ে শেষ হয়ে যাচ্ছে। আর এই দেখো এখানে আমি কটা পরোটা বেলে নিচ্ছি। মাসি একটু নিচে গেছিলো, আবার শুরু হয়ে গেল মাসির পরোটা বেলা আর আমার ভাজা। মানে অনেকগুলো লোক একসঙ্গে হয়ে গেছে না, অনেকগুলোই করতে হবে, তারপর ও বাড়িতে খাবার নিয়ে যাবে, ওই জন্য একটু তাড়াহুড়োই করছি। মাঝে কাছে হাত চালা হাত, আর একসঙ্গে থাকলে কাজকর্ম যেমন হয়, হাসি ঠাট্টা ভালোই লাগে বলো বন্ধুরা। চলো তাহলে পরোটাগুলো এক এক করে ভাজতে থাকি, তোমরা আমার সঙ্গে থাকো। মানে আমার এত খারাপ লাগছিলো, কদিন তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, কটা শর্ট ভিডিও আপলোড করছিলাম, কিন্তু ওখানে আমি এত পরিমাণে ব্যস্ত, সব দিকে এত পরিমাণে চোখ কান দিতে হচ্ছে যে ভিডিও যে আপলোড করে ছাড়বো, মানে ভিডিও করাই হচ্ছে কিন্তু আপলোড করে মানে প্রত্যেক দিকে মাথা ঘামাতে হচ্ছে বলো না। একটা কোনো কাজ করা তো মুখের কথা নয়, সে যে ছোট কাজ হোক বড় কাজ হোক, একজন যদি মাথা করে না থাকে না, মানে সংসারের খুব সংসার না মানে সেই বাড়িটা, কাজের বাড়িটা খুব অসুবিধা। আর এখানে রান্নাবান্না কমপ্লিট, আর ইনি আমার মেজো মাসি এসে শুয়েছে, আমিও শুয়েছিলাম পাশে, মা তুলে দিল। ও বাড়িতে খাবার দাবার যাবেন। এই যে এখানে পরোটা কুমড়োর তরকারি সব হয়ে গেছে রেডি, মা এখানে ভরে দিচ্ছে। আর তোমাদের দাদা চলে এসছে সন্ধেবেলার দিকে, ও মুড়ি ফুড়ি খেয়েছিল, খেয়ে ওকেই পাঠানো হচ্ছে, কারণ এখানে শুলে হবে না। বৌদি ছোট বাচ্চাটাকে নিয়ে আছে, মা আছে, আমি, আমার ছোট ছেলে। তোমাদের দাদার ইচ্ছে ছিল না যে ফ্ল্যাটে যাবে, ও বলে যে আমার শ্বশুরের এই বাড়িটাই আমার কাছে সব, ঘর ছোট হোক বা ওপর নিচ হোক, কী আর করা যাবে বলো, লোক এসেছে বেশি, সুতরাং এবার তোমাদের দাদাকে
ও বাড়িতে পাঠিয়ে দেবো। আর ডিউটি থেকে এসে বলে ঘুমও পেয়েছে, ওই জন্য মা তাড়াহুড়ো করে গুছিয়ে দিচ্ছে। তাহলে চলো তোমাদের দাদাকে ছাড়া হোক। মাকে বলছি মা আরও কথা বলো না, ওকে আগে ছেড়ে দাও বাবা, মানে চেঁচামেচি করবে, বিরক্ত লাগে 5টা লোকের সামনে। তাহলে চলো খাবার দাবার নিয়ে ও তোমাদের দাদাকে ছেড়ে দেওয়া হোক, ও বাড়িতে চলে যাক। এই দেখো টাটা সোজা চলে যাচ্ছে ও বাড়িতে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রইল, বাকি ব্লগ মানে নেক্সট ব্লগে আবার দেখাবে। বাই।